ফ্রিজে গরুর মাংস আছে, রান্না করতে ইচ্ছে করছে না অথচ খেতে ইচ্ছে করছে। আবার বাহির থেকে এসে গরুর মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে, অথচ রান্না করার সময় নেই। তখন কি আর করা, গরুর মাংসের আচারই হবে একমাত্র ভরসা। এই যে এখানে আমি গরুর মাংস কিউব করে কেটে ধুয়ে পানি জড়িয়ে নিলাম। তারপর একটা প্যানের মধ্যে গরুর মাংস দিয়ে তার মধ্যে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মানে মাংস রান্না করতে যা মশলা লাগে সব একসাথে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে তারপর ঢেকে দিব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, পানি ছাড়াই আমি মাংসটা সিদ্ধ করব। মাংস থেকে যে পানি উঠবে তাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি ঢেকে বসিয়ে দিব আর একটু পরপর নেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। একদম যখন ঝরঝরা হয়ে যাবে, মানে কোনো পানি থাকবে না, তখন আমি গরুর মাংসটা নামিয়ে নিব। এর মধ্যে গরুর মাংসটা প্রায় আমার সিদ্ধ হয়ে যাবে। তো আচারটা অনেকদিন সংরক্ষণ করব, তাই সিদ্ধ করার সময় কোনো পানি থাকা যাবে না। তারপর প্যানের মধ্যে আমি অনেক সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে তারপর দিব অনেকগুলো রসুনের কোয়া। আচারের মধ্যে বেশি রসুন হলে আমার কাছে খেতে ভালো লাগে। তারপর দিব শুকনা মরিচ আর দিব সরিষা বাটা, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মেশাবো। একটু পরপর নেড়ে দিব। এখন জাল দেওয়ার পর এখানের মধ্যে আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। যেহেতু মাংস সিদ্ধ করার সময় আমার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়া ছিল, তাই পরিমাণে অল্প দিব। তারপর দিয়ে দিব সিদ্ধ করা মাংসগুলো দিয়ে আমি ভালো করে নাড়বো। তারপর একে একে আমি সব উপকরণ দিয়ে দিব লবণ, তারপর দিব পাঁচফোড়ন, বিট লবণ আর তেঁতুলের কাঠ। তেঁতুলটা আমি সিরকা দিয়ে ভিজিয়ে তারপর এর রস উঠিয়ে দিয়ে দিলাম। আর দিব চিনি, তারপর দিব আরেকটু পাঁচফোড়ন, আর সবার শেষে দিব সিরকা। যেহেতু আমি অনেকদিন সংরক্ষণ করব, সিরকা তো অবশ্যই দিতে হবে। তারপর সব একসাথে ভালো করে মিশিয়ে অনেকক্ষণ আমি জাল দিব। একদম লাল লাল হলে যখন তেল উপরে বেশি উঠে তখন নামিয়ে নিব। আমি নামিয়ে সাথে সাথে বয়মে ভরবো না, একদিন রেখে দিব। সারা রাত্র যদি এভাবে রেখে দেওয়া যায় তাহলে মাংসের মধ্যে পুরোপুরি তেলটা ঢুকে মাংসটা নরম হয়, খেতে অনেক ভালো লাগে। এই যে আচারটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। এখন আমি বয়মে ভরে ফ্রিজে সংরক্ষণ করব। এই আচার আমার বাসায় সব সময় থাকি, শেষ হলে আবার আমি বানিয়ে তৈরি করে রাখি, কারণ আমার বাচ্চাদের অনেক পছন্দ। দেখা যায় মাঝে মাঝে আমি কোনো কিছু রান্না করতে পারি না, তখন তাদেরকে যদি আমি ভাতের সাথে 1 চামচ আচার দিই, তারা খুশিতে খেয়ে নেয়, পেটও ভরে মনও ভরে। এই আচারটাই এভাবে নর্মালও রাখা যায়, আবার নর্মাল ফ্রিজে রেখে অনেকদিন সংরক্ষণ করা যায়। আমার আচারের রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।